ময়মনসিংহের আবাসিক এলাকাগুলোর বাসাবাড়িতেও চলছে গ্যাস সংকটের তীব্রতা। ফলে পেটের ভাত জুটছে না নগরবাসীর। বাহির থেকে কিনে খাবার খেয়ে জীবন বাঁচাতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়লেও কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে গ্যাসের তা জানা নেই তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তাদের। ময়মনসিংহ নগরী সহ বিভিন্ন উপজেলাগুলোর বাসাবাড়িতেও এখন গ্যাস সংকটের তীব্রতা দেখা দিয়েছে। এতে 3 বেলা খাবার পড়ছে না নগরবাসীর পেটে। অর্ধাহারে ও অনাহারে দিন কাটালেও শারীরিকভাবে অসুস্থ রোগীরা খাবারের অনিয়মে আরো অসুস্থ হয়ে পড়ছেন। গ্যাসের বিল তো মাসে মাস নিচেই আছে। এই সব বাড়াইটা চিল্লাপাল্লা করে আমার কাছে আয়া ওখানে সকালে 6টার সময় রান্না বায়া মেয়ে খায়া যেতে পারে না স্কুলে, ফুলাফান যেতে পারে না খায়া। তখন এইভাবে কয়েকদিন চলবো, কত দিন চলবো এইভাবে, আর কত? গ্যাস থাকে না, রাঁধতে পারি না, খাইতে পারি না, না অনেকে থাকতে অসুস্থ হয়। সকাল থেকে আমি অসুস্থ, আমি গ্যাসের স্যার আমার হাড়ের সমস্যা, আমি তো অসুস্থ, আমি তো সকালে খাইতে পারি না। আর রাতে 12টা 1টা পর্যন্ত আবার কিছুক্ষণ থাকে, আবার সকালে পাওয়া যায় না। কিন্তু যখন গ্যাস আসতো প্রচুর গ্যাস আসতো, কিন্তু এখন কেন আসে না সেটাই তো বুঝতে পারছি না। চুলা জ্বলেই না বলা যায়, আমাদের কিনেই খেতে হচ্ছে। যদি বিকেলের দিকে একটু আসে তাও না আসার মতো রান্না আশা করে চড়াই, কিন্তু হয় না। দেখা যায় ভাত নষ্ট হয়ে যায়, তরকারি তো রান্না করতেই পারি না। অটো চুলা তো এমনিতেই জ্বালানো যায়, কিন্তু সেটা আমরা জ্বালাতে হয় ম্যাচ দিয়ে, লাইটার দিয়ে, তারপরে মোমবাতি দিয়ে অনেক কষ্ট করে জ্বালাতে হয়। খুব অসুবিধার মধ্যে আছি। ম্যাচ ছিল 2টা 4টা পয়সা ভাড়া পাইতাম, সেই ম্যাচের পোলাফানে এইভাবে রান্না না করতে পারে তারা চলে যেতেছে। আমরা এখন একেবারে অসহায় হয়ে গেছিলাম। পয়সা ছাড়া অর্থনীতিভাবে দুর্বল এবং ইলেকট্রিকের গ্যাস বিলগুলো আমরা এখন দেওয়ার মতো সামর্থ্য না। তাহলে আমাদের সরকার ব্যবস্থা নিয়ে যদি আমরা গ্যাস নাই পাই, আমরা সরকার জন্য গ্যাসের লাইনটার আপাতত করে রাখুক, পরে চালু করে পরে আমাদের কাছে বিল নেক, সেই ব্যবস্থা করুক। আর নাহলে আমাদের বোধহয় এইভাবে খায়া না খায় আমাদের বাঁচতে পারবো না। আমরা হয়তো মৃত্যু অসুস্থ হয়ে গেছি, বাসার প্রত্যেকটা সদস্য আমরা অসুস্থ হয়ে গেছি। গ্যাস না থাকাতে অনেক কষ্ট হইতেছে। এরকমভাবে মানুষের জীবন চলে না, খাওয়াটাই হলো মেন। আমরা একদম খাইতে পারি না, ঘরে অসুস্থ রুগী আছে, রান্না বান্না করতে পারি না, চুলা ধরাইতেই পারি না, দোকান থেকে কিনে নেই না, খাবার খাই, দোকানের খাবার খাই, অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যেতেছে। এখন এইভাবে দিনের পর দিন প্রতিদিন এরকম কষ্ট হইতেছে। তারপর আবার প্রতি মাসে আবার গ্যাস বিলও দেওয়া লাগতেছে আমাদের। এটা কিভাবে সম্ভব? গ্যাসও বিল দেওয়া লাগবে, আবার গ্যাস ছাড়াও আমাদের চলা লাগতেছে। এটা কোনো জীবনযাপন হইল? ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বেশ কিছু বাসা বাড়িতে গেলে ভুক্তভোগীরা জানায় কয়েকদিন যাবৎ তাদের গ্যাসের চুলায় দিনে গ্যাসের দেখা মিলছে না। গভীর রাতে গ্যাস দিলেও সকাল হওয়ার আগেই আবার তা অদৃশ্য হয়ে যায়। তাই বাধ্য হয়েই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে তাঁদের। আবার অনেকেই জরিমানা দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ও চুলা কিনে রান্না করতে হচ্ছে। এতে 2 দফা গ্যাস বিলের অর্থদণ্ডে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। তাই তাদের দাবি দ্রুত আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা জানা নেই তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তাদের। তাই সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষার কথা জানান তারা। আমাদের বর্তমানে যে এলএনজি টার্মিনাল মহেশখালীতে, তো মহেশখালী থেকে এটা কারিগরি ত্রুটির কারণে এখন বর্তমানে 450 MMCF মানে মিলিয়ন ঘনফুট আর কি এই গ্যাস সরবরাহটা কম আসতেছে। এই কারণে এখন তিতাস অধিভুক্ত যে এলাকাগুলো এলাকাতে অনেক ম্যাক্সিমাম এলাকাতে আর কি এখন স্বল্প চাপ বিরাজ করতেছে। এটা এখন ঠিক হবে, এটা কতদিন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। এখন এটা যখন সরবরাহ স্বাভাবিক হবে তখন হয়তো তিতাস অধিভুক্ত এলাকাগুলোতে আমরা আশা করতেছি যে স্বল্প চাপ বিরাজ করতে এটা ঠিক হয়ে যাবে। অতি দ্রুততম সময়ের ভেতর গ্যাসের এই সংকট স্বাভাবিক করবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।